এটা পারবেন না, সেই বোকাস কথাগুলা বলার কি দরকার? এই যে ফ্যামিলি কার্ড নামে যে ধাপ্পাবাজি মানুষকে দিচ্ছেন, সাধারণ মানুষ তো বুঝে না। আপনার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আপনি কৃষক কার্ডটা বাদ দেন, আপনি যদি ফ্যামিলি কার্ড 4 কোটি মানুষের ফ্যামিলি কার্ডের দিবেন কথা দিতেছেন, যদিও আপনার সারা দেশে 18 কোটি মানুষের কাছে প্রচার করতেছেন, কিন্তু দিবেন 4 কোটি মানুষে। আপনি একটু হিসাব করে দেখছেন, 4 কোটি মানুষে যদি 2500 টাকা করে দেওয়া হয়, মাসে 10,000 কোটি টাকা। টাকা কি আসমান ফেটা পড়বে? টাকা যখন এই রিজার্ভ থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন জায়গা থেকে টাকা দেওয়া শুরু করবে, মানুষের ভ্যাট ট্যাক্সের টাকা, দেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে একবার চিন্তা করে দেখছেন? মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি এগুলো একবারে কলাপস করবে সাথে সাথে। মানে এইসব ধাপ্পাবাজি যেটা পারবেন না সেটা কেন বলেন? এটা পারবেন না, এটা এই প্রকল্প আপনাদের হাতে নেওয়ার কী দরকার? আপনারা এর চেয়ে ভালো ভালো কিছু প্রচার করেন, দেখবেন মানুষ আপনাদেরকে আরও ভালোবাসবে। আপনাদের এইসব কথা যে বিশ্বাস করে না মানুষ, এটাও আপনারা বিশ্বাস করেন না। মানুষকে আপনারা বিশ্বাস করার মতো, বিশ্বাস হবে মানুষের এমন কিছু করে দেখান। অতীতেও আপনারা ক্ষমতায় ছিলেন, কিন্তু এমন কিছু করেন নাই যে মানুষ আপনাকে বিশ্বাস করবে। একমাত্র জিয়াউর রহমান বাদে। আপনি জিয়াউর রহমানের শাসন আমলটা বাদ দিয়া আপনাদের আমলে আপনারা যারা শাসন করছেন, তারা আপনারা চিন্তা করে দেখেন, আপনারা যা করছেন এমন কিছু করেন নাই যে মানুষ আপনাদেরকে বিশ্বাস করবে। আপনাদের এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কাজ, এগুলো আপনারা না বললা, আপনারা যখন ক্ষমতায় আসবেন তখন করবেন, তখন দেখবেন আপনাদেরকে মানুষ ভালোবাসা শুরু করবে। আপনারা এসব কাজ পারবেন না, এসব প্রকল্প হাতে নেওয়ার দরকার নেই। এর চেয়ে ভালো ভালো কিছু বইলেও প্রচার করা যায়, যেগুলো মানুষ বিশ্বাস করবে। আর আপনারা যাদেরকে দিয়া প্রচার করাচ্ছেন, এরা না জানে পড়ালেখা, না জানে কিছু, মানুষের সাথে একটু ভালো করে কথাও বলতে পারে না। এদের আপনি প্রিভিয়াস রেকর্ড গাইডটা দেখেন, কেউ গাঁজা খায়, কেউ মদ খায়। আপনার প্রচারকগুলোও ভালো না, ভালো ভালো মানুষ দিয়ে প্রচার করাইতে হবে, সেটাও আপনারা পারেন না। তবে একটা কাজ করলে আপনারা এসব ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড মানুষকে দিতে পারবেন। সেটা হলো, বাংলাদেশের প্রধান সমস্যা হয়েছে দুর্নীতি, কিন্তু সেই দুর্নীতি নিয়ে আপনারা কোথাও কোনো কথা বলেন না যে দুর্নীতিকে আমরা শূন্যের কোটায় নিয়ে আসবো। নির্বাচনে জিতার পরে 6 মাস কোনো কাজ নাই, কোনো কাজ দরকার নাই, শুধু আপনারা দুর্নীতি বন্ধ করবেন। 2 সাইডের হাত ফালায় দেন না, 2 সাইডের হাত ফালায় দিলে বাকিটি সব ভালো হয়ে যাব। কোনো জায়গায় কোনো সচিবটা যদি আপনি চুরি করতে দেখেন, সাথে সাথে তার ডাইন হাত কার ফালায় দেন, দেখবেন এমনিতে সব সুর ভালো হয়ে যাবে। আপনারা সেটা নিয়ে কোনো কথা বলতেছেন না, অথচ বাংলাদেশের মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে, আপনি আর আমি পাচার করি, সব যারা রাজনীতিবিদ করে, সরকারে যারা থাকে, আমলা, মন্ত্রী, মিনিস্টার, সেনাবাহিনী, পুলিশ, এই সচিব, তারপরে জেলা প্রশাসক, উপপ্রশাসক, কত কিছু আছে, সবাই একটা সার্কেল। এই সবাই হলো একটা সিন্ডিকেট। ওই সিন্ডিকেটের ভিতরে যে প্রধানমন্ত্রী আসে, সে পড়ে যায়, তো সেও করতে বাধ্য হয়। এটা হলো মূল সমস্যা হয়েছে দুর্নীতি বাংলাদেশে, অথচ সেটা আপনারা করেন না। আপনারা ফ্যামিলি কার্ড নিয়ে ঘুরে বেড়াতেছেন। ওই ফ্যামিলি কার্ডের বক্তব্য বাদ দেন, বাদ দিয়ে বলেন যে দুর্নীতি আমরা বন্ধ করব, শূন্যের কোটায় নিয়ে আসবো। এটা চ্যালেঞ্জ দেন বাংলাদেশে, এবং সেটা করেন, দেখবেন এমনিতে ফ্যামিলি কার্ড দেওয়া লাগবে না, এমনিতে মানুষ স্বাবলম্বী হয়ে যাবে, মানুষের পকেটে পকেটে টাকা আইসা পড়বে।